মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এখান থেকে চলাফেরা করতে হাঁটতে যাইতো আসতো। এই জন্য সরকারের কাছে আবেদন এখানে ভালো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। বেড়িবাঁধ না থাকার কারণে সব সময় মনে করেন কি আমরা রাতভর আতঙ্কে থাকি। সাগরে নিম্নচাপে দেশ জুড়ে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে আর টানা বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। নদী উত্তাল থাকায় দ্বীপ উপজেলা হাতিয়ায় এখনও বন্ধ রয়েছে ফেরি চলাচল। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ফেরি চলাচল। নেই বিআইডব্লিউটিসির তদারকি, এমনটিই বলছেন অনেকে। আর এদিকে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে উত্তাল নোয়াখালীর মেঘনা নদী দুকুল ছাপিয়ে লোকালয়ে ঢুকেছে পানি, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে বৈরী আবহাওয়ায় ঝুঁকি এড়াতে হাতিয়ার সাথে ষষ্ঠ দিনের মতো নৌযোগাযোগ বন্ধ রেখেছে প্রশাসন। পণ্যবাহী জাহাজগুলো আটকা পড়েছে তীরে, বেড়েছে দুর্ভোগ। এদিকে প্রশাসনকে এড়িয়ে ঝুঁকি নিয়েই চলছে যাত্রীবাহী ট্রলার। বিআইডব্লিউটিসি কে দুষছেন অনেকে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এখান থেকে চলাফেরা করতে হাঁটতে যাইতো আসতো। এই জন্য সরকারের কাছে আবেদন এখানে ভালো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। বেড়িবাঁধ না থাকার কারণে সব সময় মনে করেন কি আমরা রাতভর আতঙ্কে থাকি। অবশ্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে দাবি প্রশাসনের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো যাতে আবহাওয়ার যে সতর্কতা, সেই সতর্কতা বার্তাগুলো মেনে চলে তারা যাতে সেগুলো যে নির্দেশনাগুলো থাকে সেগুলো যাতে যথাযথ মেনে চলে সেই মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এগুলো যথাযথভাবে তদারকি করা হচ্ছে। এদিকে গত 4 দিন ধরে গুড়িগুড়ি থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত পেরিয়ে বুধবার মোংলায় থেমেছে বর্ষণ। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত নেই। মোংলা বন্দরের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে, তারপরেও বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। বৃষ্টি শেষ হয়েছে, আজকে অনেক বৃষ্টি কম আছে, যার কারণে 3 দিন পরে আজকে আমরা কাজ পাইছি, 2টা পয়সা আজকে পাবো আশা করি। সাগরে নিম্নচাপের কারণে পটুয়াখালীতে টানা 6 দিন ধরে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলের খালবিল। অনেক স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, প্রভাব পড়েছে জনজীবনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।